দিনভর উপরাষ্ট্রপতির চেয়ারে, রাতে হঠাৎ সেই উপরাষ্ট্রপতির পদে ইস্তফা। জগদীপ ধনখড়ের রহস্যে মোড়া পদত্যাগ নিয়ে এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন, কেন? বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে এর একটা কারণ হতে পারে মোদী সরকারের সঙ্গে তার সংঘাত। যদিও উপরাষ্ট্রপতি হওয়ার পর থেকে এই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে মোদী সরকারের হয়ে রাজ্যসভা পরিচালনার অভিযোগ তুলে এসেছে বিরোধীরা। বিরোধীদের বলতে না দেওয়া এবং বিজেপির সুরে সুর মিলিয়ে অধিবেশন চালানো, শুরু থেকেই এই দুই অভিযোগ বারবার উঠেছে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। 2023 সালের অগস্টে বিরোধীরা যখন দাবি করছে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় বক্তব্য রাখতে হবে, তখন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিরোধীদের বলে দিয়েছিলেন, আমি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসতে বলবো না, বলতে পারবও না, এটা প্রধানমন্ত্রীর ব্যাপার। সেই বছরই ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয় 146 জন বিরোধী সাংসদকে, যার মধ্যে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় 46 জনকে। কার্যত বিরোধী শূন্য অবস্থায় চলে রাজ্যসভা, পাশ হয় একের পর এক বিল। সেই সময় রাজ্যসভার চেয়ারম্যানের চেয়ারে ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। जो आपका पद है, जो संविधान के प्रति आपकी निष्ठा है, उससे काम करना चाहिए, ईमानदारी से काम करना चाहिए, अपने कर्तव्य में निष्ठा से काम करना चाहिए और संविधान को सर्वोपरि रख के काम करना चाहिए। दूसरे को खुश करने का नतीजा क्या होता है ये देखने को सबको मिल रहा है। जिस तरह से संविधान की अवमानना की गई थी, जिस तरह से संविधान की अवहेलना की जाती थी, विपक्ष को कोसा जाता था, वो आपको दिख रहा है जिसका नतीजा सामने। 2024 সালের জুলাই মাসে রাজ্যসভায় বসে সমাজবাদী পার্টির সাংসদের প্রশ্নের উত্তরে সরাসরি আরএসএস এর প্রশংসা করেন জগদীপ ধনখড়। ভারতীয় সংসদের ইতিহাসে তিনিই একমাত্র উপরাষ্ট্রপতি যাকে সরাতে 2024 সালের ডিসেম্বরে বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছিল। সেই প্রস্তাব পরে খারিজ হয়ে যায়, তবে তারপরেও ধনখড় বদলাননি। নানা ইস্যুতে মোদী সরকারের সঙ্গে বিচার বিভাগের সংঘাতের আবহে সুপ্রিম কোর্টকেও নিশানা করতে ছাড়েননি তিনি। কার্যত গোটা দেশকে চমকে দিয়ে সাংবিধানিক পদে বসে থেকে জগদীপ ধনখড় বলেছিলেন, এখন যে পরিস্থিতি তাতে বিচারপতিরাই আইন তৈরি করছেন, তারাই নির্দেশ কার্যকর করছেন, এই বিচারপতিরাই সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করছেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, উপরাষ্ট্রপতির চেয়ারে বসে যার বিরুদ্ধে কার্যত মোদী সরকারের অনুগত থাকার অভিযোগ উঠেছে, তাকে এভাবে হঠাৎ ইস্তফা দিতে হলো কেন? তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন, এটাকে বলে মোর লয়াল দ্যান দ্য কিং। তিনি অনেক বেশি আরএসএস, অনেক বেশি বিজেপি, এটা প্রমাণ করার জন্য অনেক বাড়তি কথা বলছিলেন, যতটা আরএসএস বিজেপি এখন বলেন। এমনকি রাজ্যসভা পরিচালনা করতে গিয়ে তিনি একটা দলীয় মনোভাব দেখাচ্ছিলেন। যেদিন সেশন শুরু হচ্ছে তখন হঠাৎ শরীর বিগড়েছে, তা তো নয়। তাহলে এর মধ্যে এটাই বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাতে অনেক কিছু গোপন আছে। তার রাজ্যপাল হিসেবে ভূমিকা এবং রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে হাউস পরিচালনা করা জানেন। বিরোধিতার জন্য বিরোধিতা, এর মধ্যেও কোনো রাজনীতি খোঁজা কাঙ্ক্ষিত। একদা অনুগত ধনখড়ই এখন মোদী সরকারের কাছে ব্রাত্য হয়ে গেলেন। আসল কারণ কি? আপাতত সেটাই রহস্য। বিজেন্দ্র সিংহ, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ।